আল্লাহ না করুন। কাহার নামের সিফাতের সামনে পড়ে যায়। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক জাররা যদি গুনাহ হয় মাফ নাই, মাফ নাই, মাফ নাই। আজকে দুনিয়ায় আল্লাহকে ডাকো না, আল্লাহর জিকির তোমার মাঝে নাই। আল্লাহ ডাক দিয়া বলেন, ওরে বান্দা সারাদিন কাজ করো, ক্লান্ত হয়ে যাও, আমি আল্লাহ রাত্র দিলাম বিশ্রামের জন্যে। বান্দা যদি একবার চিন্তা করতি, আমার অবদানের কথা স্বীকার করতি, নিয়ামতের কথা স্বীকার করতি, একটু যদি স্মরণ করে ভাবতি, বান্দা তুই যখন মায়ের গর্ভের ভেতরে, তোর মায়ের গর্ভের বয়স 8-9 মাস হয়ে গেছে, তোর মা হাঁটতে পারে না, চলতে পারে না, বসতে পারে না, দাঁড়াইতে পারে না, হোঁচট খেয়ে পড়ে গেলে গর্ভের মধ্যেই তোর মাথা থেতলে যাইতে পারতো, তোর হাত পা ভেঙে যাইতে পারতো, তোর মা হোঁচট খাইয়া পড়ে নাই কেন জানো? তোর মায়ের পাহারাদার ছিলাম আমি আল্লাহ। ওরে বান্দা তুই যখন দুনিয়াতে আসবি, তোর মা মনে করেছে মরে যাবে, একবার ওকে চিন্তা করছো এমন একটা সুরক দিয়া তুই দুনিয়াতে আসছ। ওই চিকিৎসা বিজ্ঞানীরাও বলে দুনিয়ার কোন মানুষ 42 থেকে 44 সর্বোচ্চ 45% পর্যন্ত যন্ত্রণার বেশি সহ্য করতে পারে না। 45-এর বেশি যন্ত্রণা হলে মানুষটা মারা যায়। কিন্তু একজন মা যখন সন্তান প্রসব করেন, ওই মায়ের যন্ত্রণার পার্সেন্ট থাকে 52 থেকে 54। চিকিৎসা বিজ্ঞানীরা অবাক, এতে তো কোনো মা বেঁচে থাকার কথা না। আল্লাহ বলেন, হে সন্তানেরা, তোর মায়ের কোনো কারামতি না, তোর চায় তোকে লালন পালন করার জন্য তোর মায়ের চেয়ে বড় খাদেম নাই। এজন্য আমি আল্লাহ তোর উপরে দয়া করে মায়া করে তোর মাকে বাঁচায় রাখছি, যাতে তোর খেদমত করতে পারে। বান্দা তুই ছোট্ট শিশু, কান্না ছাড়া কোনো ভাষা নাই। ক্ষুধা লাগলো কাঁদিস, মশায় কামড়াইলো কাঁদিস, ব্যথা পাইলো কাঁদিস, গরম লাগলো কাঁদিস। তোর ভাই বোন বলতে পারে না কখন কিসের জন্য কাঁদিস। আর তোর মামা বলতে পারে না, খালা বলতে পারে না, ফুফু বলতে পারে না, চাচা বলতে পারে না, এমনকি তোর বাবাও বলতে পারে না কখন কিসের জন্য কাঁদিস। কিন্তু তোর মা কখন কিসের জন্য কাঁদিস কান্না করলেই বুঝে ফেলতে পারে। এ বান্দা, এটা তোর মায়ের কারামতি না। আমি আল্লাহ তোর উপরে দয়া করে মায়া করে তোর মায়ের ভেতরে একটা সেন্সর লাগাইয়া দিছি। তুই যখন ক্ষুধা লাগলে কাঁদিস, কেউ বুঝে না, তোর মা বুঝে। আরে তুই যখন ব্যথা পাইলে কাঁদিস, কেউ বুঝে না, তোর মায়ের সেন্সরে ধরা পড়ে যায়। তোর ঘুম ধরলে যখন কাঁদিস, কেউ বুঝে না, তোর মায়ের সেন্সরে ধরা পড়ে যায়। এ সন্তানের বাবা, একটু মিলায় দেখো ভাই, গভীর রাতে তোমার সন্তান কাঁদে, তোমার বিবি ঘুমায়, তুমি সন্তানকে এত থামাবার চেষ্টা করতেছো, পারতেছো না। বিবিকে ডাক দিয়ে বললাম, বিবি একটু ওঠো, শুনছি মা নাকি সন্তানের ডাক শুনলেই ঘুম ভেঙে যায়, তুমি কেন ঘুমাও, ওকে একটু খাবার দাও। দেখবা তোমার বিবি ডাক দিয়া বলে, আমি ঘুমাই নাই, কান্নাও শুনি, তাহলে কেন তুমি ওকে খাবার দাও না? বিবি ডেকে বলে, ও স্বামী, ওর খাবারের জন্য কাঁদে না, ওর পেটে ক্ষুধা নাই, তাহলে কেন কাঁদে? কয়, কষ্ট করে ফ্যানটা ছেড়ে দেন। ফ্যান ছেড়ে দিছো, সন্তানের কান্না বন্ধ হয়ে গেছে। আবার দেখো মা কাজ করে, সন্তান হামাগুড়ি খায় আর দৌড়ায় পিছে পিছে কাঁদে। তুমি বললা ওকে খাবার দাও, কাঁদে, বলে না খাবারের জন্য কাঁদে না, তাহলে কেন কাঁদে? কোলে উঠতে চায়, আমার অনেক কাজ, আপনি একটু কোলে নেন। দেখো কোলে নিলেই বাচ্চার কান্না বন্ধ। আবার বাহির থেকে ফিরছ, এবারও দেখো কাঁদে, মনে করছো কোলে নিলে বুঝি ঠান্ডা হয়ে যাবে, কিন্তু কোলে নিছ, এবার ঠান্ডা হয় না, দাড়ি ধরে টান মারে।
চেহারার মধ্যে খামসি মারে, পা ছটফট করে, হাত ছটফট করে, নেমে যেতে চায়, কোলে থাকে না। তোমার বিবি দৌড়ে আসছে, বলে দেন, ঠান্ডা হবে না, ক্ষুধা লাগছে, একটু খাওয়াইয়া দি। যে একটু দুধ পান করে সঙ্গে সঙ্গে বাচ্চার কান্না বন্ধ হয়ে যায়। আল্লাহ বলেন, ওরে বান্দা, এত দয়া করলাম, এত মায়া করলাম, এ বান্দা তোর জবানে ভাষা নাই, আমি আল্লাহ ভাষা দিলাম, সব অনুভূতি প্রকাশ করতে পারিস। আস্তে আস্তে তোর রক্ত আমি ঘন বানাইলাম, শক্তি দিলাম, হাড্ডি শক্ত বানাইলাম, বান্দা যৌবন দিলাম, তোকে বুদ্ধি দিলাম, দুনিয়া বোঝার শক্তিও দিয়া দিলাম, সব কিছু তোর জেহেনের মধ্যে আমি আল্লাহ সেট করে দিছি। বান্দারে, সারাদিন কাজ করো, ক্লান্ত হয়ে যাস, আমি আল্লাহ রাত্র দিলাম বিশ্রামের জন্য, কিন্তু আমি আল্লাহ লা তাখুদুহু সিনাতুন ওয়ালা নাওম। এ বান্দা, আমাকে ঘুমেও ধরে না, তন্দ্রায়ও ধরতে পারে না, কেন কি জানিস? গভীর রাতে তুই যদি উঠে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিস, আমি আল্লাহ যদি ওই সময় ঘুমায়া থাকি, তোর ডাকে কে সাড়া দেবে বল? কিন্তু বান্দা, আমি আল্লাহ গভীর রাতে প্রথম আসমানে এলাম, তোকে ডাকলাম, আয় বান্দা আয়। সারা দুনিয়া নীরব নিস্তব্ধ, একটু ওঠ, ওযু বানায়া যায় না মাসটা বিছাও, 2 রাকাত নামাজ আদায় কর, একটু জিকির তেলাওয়াত করে আমি আল্লাহর কাছে চা। এই দরবারে প্রতারণা নাই, এখানে ঠকবাজি নাই, যদি চাওয়ার মতো চাইতে পারো আমার বান্দা, আমি আল্লাহ খালি ফিরাইয়া দেব না। তোর কি লাগবে আমাকে বল, তোর কত দুঃখ আমাকে বল, তোর কত কষ্ট আমাকে বল, ভাই কষ্ট দেয় আমাকে বল, বোন কষ্ট দেয় আমাকে বল, বিবি কষ্ট দেয় আমাকে বল, তোর মা বাবা কষ্ট দেয় আমাকে বল, আমার ছেলে নাই, মেয়ে নাই, মা নাই, বাবা নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। ওরে বান্দা, তুই একমাত্র আদরের বান্দা, একবার যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে পারো, আমি আল্লাহ 10 বার মতান্তরে 100 বার জবাব দিব। আজকে আমি আল্লাহকে ডাকলি না, তোকে তাহাজ্জুদে ডাকছি পাই নাই, ফজরে ডাকছি পাই নাই, জোহর আসর মাগরিব ইশায় ডাকছি পাই নাই, মাহফিলে ডাকছি পাই নাই, সরবনাই ইজতেমায় ডাকছি পাই নাই। ও বান্দা, দরুদে ডাকছি, ইস্তেগফারে ডাকছি, হালকায় ডাকছি পাই নাই, রমজানের সাহারিতে ডাকছি পাই নাই, ইসলাম কায়েমের আন্দোলনে ডাকছি তোরে পাই নাই। কিয়ামতের ময়দানে একটা নেকির অভাবে যখন জাহান্নামের মধ্যে পড়বি, জাহান্নামে জ্বলতে 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 পানির পিপাসায় পাগলের মতো হয়ে যাবি রে বান্দা। তখন আমি আল্লাহকে ডাকবি, আল্লাহকে ডাকবি, আমি আল্লাহ ডাকের সাড়া দেব না। আজকে একবার যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ 100 বার জবাব দেব। আর জাহান্নামে পড়ে 1000 বছর ডাকবি, এরপরে একটা জবাব দেব, এ কিসের জন্য ডাকস? জাহান্নামী বলবে, আল্লাহ পানির পিপাসার সইতে পারি না। আল্লাহ ফেরেশতাদের বলবেন, ও ফেরেশতা, জাহান্নামের জন্য কেমন পানি বরাদ্দ আছে? ফেরেশতারা বলবে, আল্লাহ জাহান্নামীরা জাহান্নামে জ্বলতে জ্বলতে তাদের গায়ের রক্ত, চর্বি, গোস্ত, হাড্ডি পুইজের নহর হয়ে যেখান থেকে বয়ে গেছে, ওই পুইজ উত্তপ্ত গরম আর গন্ধ বানাইয়া যায়, ওই
ওইটাই জাহান্নামীদের পিপাসা নিবারণের পানি। আল্লাহ বলবেন দিয়া দে, দিয়া দে, আমার ডিস্টার্ব দিতে মানা কর, কারণ আমি প্রিয় বান্দাদের নিয়ে আসি। ওই বান্দা শুনছে হারাম খাওয়া যায় না, মানুষের বাড়ি কাজ করছে হারাম খায় নাই, আহারে বাসায় একদিন রান্না করতে পারে নাই তবু আফসোস করে নাই, নদীতে মাছ ধরতে গেছে আসরের আজান হয়ে গেছে, আসরের ওয়াক্ত, এখন নৌকা নিয়ে কুলে আসবে, জামাত পাবে না, মাগরিব হয়ে যাবে। আমার বান্দা কোমরের গামছাটা খুলে নৌকার গলিতে মসজিদ বানাইয়া যায়, নামাজ বানাইয়া নামাজের দাঁড়াইয়া গেছে। নদী জন্মে কি বলে বিলের ভিতরে গেছে চাষবাস করার জন্যে, একসাথে 4-5 জন আছে। সূর্য ডুবন্ত অবস্থায়, আসরের রক্ত বেশি বাকি নাই, ডাক দিছে ভাই আসো নামাজটা আদায় করি, আল্লাহর বিধান পালন করি। কেউ আসে নাই। আমার বান্দা ওই জমিনের আইলের উপরে গামছাটারে যায় নামাজ বাড়াইয়া নামাজ আদায় করে আমি আল্লাহর দরবারে কান্নাকাটি করছে। এরপরে বাড়ি ফিরে গভীর রাত যখন হইয়া গেছে, যায় নামাজ বিছাইয়া আমি আল্লাহর দরবারে এমন কান্দাই কানছে, ও আল্লাহ আমি গরিব, আজকে জামাত পাই নাই, জামাতে আদায় করতে পারি নাই, ওই নদীর মধ্যে গেছি জামাত পড়তে পারি নাই কিন্তু তোমাকে ভুলি নাই, বিলের মধ্যে গেছি জামাত পাই নাই কিন্তু তোমাকে ভুলি নাই, রিক্সা চালাইছি আজান দেশে চাক্কায় রিক্সা তালা লাগাইয়া মসজিদে গেছি তোমারে ভুলি নাই। রাস্তার পাশে দাঁড়াইয়া বাদাম বানানি বিক্রি করে, মুড়ি বানানি বিক্রি করে, ওই মানুষটার কোনো দাম নাই। বান্দা গভীর রাতে আল্লাহর দরবারে হাত উঁচাইয়া কাঁদে আর বলে আবার আল্লাহ, আমি ওই মুড়ি বানানি মসজিদের সামনে রেখে আমি মসজিদে যাওয়া সারি নাই। ও ফিরিস্তারা, আজকে দুনিয়ার ওই বড় লোকগুলার থেকেও আমার কাছে এই গরিবের দাম বেশি। এ গরিবের দল, আমার একটা আফসোসের বিষয় আছে, দুনিয়ায় তুমি শান্তি পাইলা না, জাহান্নামে কেন যাইবা? গরিবের জন্য জাহান্নামে যাওয়া তো মানায় না। তুমি গরিব, দুনিয়ায়ও শান্তি পাইলা না, পরকালটারে কেন জাহান্নাম বানাইতেছ? তোমার আর কি চাওয়া পাওয়া আছে? গরিবের জন্য জান্নাত পাওয়া সহজ। তুমি মিথ্যা বইলো না, মিথ্যা বইলো না, চাষবাস করো, মিথ্যা বইলো না, গীবত করো না, নামাজ পড়ো, তুমি জান্নাতি, চুরি ডাকাতি করো না, তুমি জান্নাতি। তোমার কি চাওয়া পাওয়া আছে? গরিব তুই দাড়িটা কেন কামাস, কোন স্বার্থে আমারে বল? দুনিয়ায় তো তোর কোনো শান্তি নাই, পরকালটারে কেন জাহান্নাম বানাও? ওরে ভাই, তুই তো দুনিয়ায় বড় লোক হইলি না, বিবিরে কেন বেপরদায় রেখে জাহান্নামী বানাস? সন্তানগুলোকে কেন দিন না শিখায়া জাহান্নামী বানাস? এ ভাই, তোমার তো কামাই রুজি বেশি না, তুমি তো চোর মন্ত্রী এমপির মতো হাজার হাজার টাকা চুরি করতে পারো না। চুরি করলেও তো 500-1000 টাকা কি হয়? কেন এই সামান্য চুরি কইরা পরকালটারে জাহান্নাম বানাইতেছ? তুমি গরিব, এসব বাদ দাও, সুন্নত আঁকড়ে ধরো, এই চিন্তা করো আল্লাহ আজকে তওবা করলাম, জীবনে যতদিন বেঁচে থাকব আল্লাহ আপনার বিধানের বহির্ভূত যাব না, কারণ দুনিয়ায় তো শান্তি পাইলামই না, পরকালের শান্তি নষ্ট করতে চাই না। আল্লাহ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ। কেন? এই নামাজ এমন এক ইবাদত, যত বড় ধনী হোক, যত বড় সম্পদশালী হোক, যত বড় পদ পদবিধারী হোক, যত বড় ক্ষমতাসীন হোক, যত বড় সম্মানী হোক, যত বড় উঁচু বংশের হোক না কেন, বিনা বাক্যে নির্দ্বিধায় উঁচা মাথাটাকে একেবারে মাটির সাথে এমন ভাবে মিলাইয়া দেয়, নাক আর কপাল মাটির সাথে মিলাইয়া নিজের অস্তিত্বকে বিলীন করে আল্লাহর কাছে সারেন্ডার করে, আল্লাহর কাছে নত হয়ে যায়। আল্লাহ নত হওয়াকে পছন্দ করেন, বিনয়ী ভদ্রতা পছন্দ করেন। এখন আপনি নামাজে দাঁড়াইলেন, কেরাত তো পড়তেছেন, রুকুতে গেলেন, এক তসবির সাথে আপনার ওদিকে সেজদাও শেষ, নামাজের ইহতিমাম নাই, নামাজে মজা পাচ্ছেন না। মুমিন যখন আল্লাহকে ভালোবাসবে এবং মুমিন হবে,
আপনি যদি দেখেন নামাজে দাঁড়াইলেই মজা লাগতেছে, সেজদায় গেছেন, সেজদা থেকে আর উঠতে মনে চায় না, কিন্তু তরতিব মানতে হবে বিদায় আমি উঠি। আপনি যখন চিন্তা করেন আমি সেজদায় গেলাম, আমার আল্লাহর কুদরতি কদম আমার সেজদায় আল্লাহ বিছিয়ে দিয়েছেন, আমি তার কদমে সেজদা করতেছি। আমার পেছনে আজরাইল, কখন মারা যাব আমি জানি না, এক আয়াত পড়ি, দ্বিতীয় আয়াত পড়তে পারবো কিনা জানি না। আমার ডানে জান্নাত বামে জাহান্নাম, আমি পুলসিরাতের উপরে দাঁড়ানো। কোন পুলসিরাত? যেই পুলসিরাত জাহান্নামের উপর দিয়ে আল্লাহ সেট করে দেবেন, যেই পুলসিরাতের হাতল থাকবে জাহান্নামের আগুনের, যেই পুলসিরাত ব্লেড খুরের থেকেও ধার হবে, হীরার থেকেও ধার হবে, নিচে জাহান্নাম দাউ দাউ করে আগুন জ্বলতেছে, যেই জাহান্নাম পৃথিবীর কোনো কিছু দিয়ে তুলনা করা যায় না, যেই কষ্ট আর শাস্তি পৃথিবীর মানুষ কল্পনাও করতে পারে না, কল্পনাকেও যেই আযাব হার মানায়, ওই জাহান্নামের উপরের পুলসিরাতের উপরে আমি দাঁড়িয়ে নামাজ আদায় করছি। আমার সামনে আল্লাহ দাঁড়ানো, একটু ভুল যদি করি, একটু ভুল যদি করি, আজরাইল যদি খপ করে আমাকে ধরেই ফেলে, এই পুলসিরাত কেটে কেটে জাহান্নামে পড়ে যাব। এইসব চিন্তা যত আসবে ভিতরে, অত জাহান্নামের ভয় বাড়বে, আল্লাহর ভালোবাসা বাড়বে। আল্লাহকে ভয় করার দরকার নাই, আল্লাহ ভয়ের বস্তুও না, আল্লাহ ভয়ের জিনিস না, আল্লাহ ভালোবাসার জিনিস। আরে কথা বলে না? ভয় করেন আল্লাহর আযাব ও গজবকে, ভয় করেন আল্লাহর গোসাকে। আল্লাহ যিনি, আল্লাহর জাত যেইটা, সেই রবকে, সেই আল্লাহকে শুধু ভালোই বাসা যায়, তাকে ভয় করার কিছু নাই। তাকে শুধু ভালোবাসেন, ভয় করেন তার গোসাকে, ভয় করেন তার আযাব ও গজবকে। আল্লাহকে ভয় করার দরকার নাই, তাকে ভালোবাসতে শিখেন। ভালোবাসতে বাসতে অন্তরে তার প্রতি এমন একটা মায়া জমায়া ফেলান, যখনই বলবেন আলহামদুলিল্লাহ ভালো লাগবে, যখনই শুনবেন সুবহানাল্লাহ ভালো লাগবে, নিজে বলেন বা শোনেন আল্লাহু আকবার ভালো লাগবে, নিজে বলেন বা শোনেন লা ইলাহা ইল্লাল্লাহ ভালো লাগবে। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बाश, बगर कारे के बाशी बा खुदा बाश। सिस्ते दुनिया आज खुदा गाफिल बुदर, नए कमाशो नुकरा गोफर जिंदजान। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो कर दे दार नहीं हो, बाजार से गुजर हो कर दे दार नहीं हो। जगह जी लगाने के दुनिया नहीं है, जगह जी लगाने के दुनिया नहीं है। इबरत की जाए तमाशा नहीं है, ये इबरत की जाए तमाशा नहीं है। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह। बार बार बर्तन में बोल सकते हैं।
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর শরণ অন্তরের মধ্যে গেতে নাও, অন্তরে দুনিয়ার আর কাউকে জায়গা দিও না। দুনিয়ার জার্নিটা এত সংক্ষিপ্ত, তোমার কত বয়স হয়েছে তুমি জানো? তোমার শৈশবের দিকে তাকাও, তোমার শিশুবেলার দিকে তাকাও, তোমার যুবক বয়সের দিকে তাকাও। তোমার কাছে মনে হবে আমি সেদিনও বন্ধু বান্ধবের সঙ্গে খেলাধুলা করলাম, এই তো কালকে মনে হয়। যাদের বয়স 50 ঊর্ধ্ব হয়ে গেছে, 60 ঊর্ধ্ব হয়ে গেছে, নিজেও উপলব্ধি করতে পারো নাই আমি কি কি উপলব্ধি করলাম, কি কি ভোগ করলাম, জীবনে কত শান্তি পাইলাম। মনে করেও লাভ নাই, মনে করতেও পারতেছি না। যখন খাই তখন মজা, খাওয়া শেষ মজাও শেষ। তদ্রূপভাবে আমার 40-50 বছর বয়স হয়ে গেল, আমার এত বছরের কোনো সুখ শান্তি বর্তমান সময়ে কাজে লাগতেছে না। পেছনে যেই সময়টা চলে যায়, জমানা বয়কে হাল রহতা নেহি, গুজারতা জমানা ফেরাতা নেহি। যেই সময়টা চলে যায় ওই সময় আর ফিরে আসে না। দুনিয়ার সব কিছুর কাজ আছে, সময়ের কাজ নাই। এই যে জীবন থেকে নিঃশ্বাসে নিঃশ্বাসে প্রতিটা মুহূর্ত আমি পেছনে ফেলে আসতেছি, মৃত্যুর দিকে আগাইতেছি। একবার চিন্তা করো ভাই, অন্তরে পর্যন্ত যাদেরকে জায়গা দিয়েছ তাদের দ্বারা কতটুকু ফায়দা হলো। বরং স্বার্থে যদি আঘাত লাগে ভাইও শত্রু হয়ে যায়, এমনকি মা বাবাও শত্রু হয়ে যায়, বিবিও তোমার থেকে চলে যায়। কিন্তু এমন একটা জায়গা আছে, এমন একটা দরজা আছে যেখানে কেউ ঠকে না, প্রতারিত হয় না। যেখানে ঠকে না সেখানে যাই না, যেখানে ঠকে সেখানে হুমড়ি খেয়ে পড়ি। আপনার আমার চাইতে বোকা দুনিয়ায় দ্বিতীয়টা হতে পারে না। জানো কোন জায়গায় প্রতারণা নাই, কোন জায়গায় ঠকার কোনো ব্যবস্থা নাই, কোনো সিস্টেম নাই? আমার আল্লাহর দরবার। আল্লাহর দরবারে যদি যাও, আল্লাহর রহমতের দরজাটা যদি আঁকড়ে ধরতে পারো, নিজের গুনার জন্য অনুতপ্ত হতে পারো, একটা মন্ত্র তোমাকে বলি ভাই, মানুষ কান্না করে দুঃখে আর কান্না করে সুখে, নাকি শুধু দুঃখেই কান্দে? আরে কথা বলে না। মুমিন এমন হয়, এখন মোবাইলের যুগ, দেখে মোবাইলের মধ্যে ছোট্ট একটা বাচ্চা কথাও বলতে পারে না, এমন বয়স হয় নাই, কিন্তু বাবার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির দেয়। বহু মুমিন আছে মোবাইলে দেখে কেঁদে ফেলে। তার মাথায় কেউ বাড়ি দিছে? আরে কথা বলে না। মাথায় বাড়ি দিছে কেউ? টাকা নিয়ে গেছে? মামলা দিছে? কান্না করে দিল কেন? আরে কথা বলে না। ভালোবাসায় ছোট বাচ্চা আল্লাহকে ডাকতেছে। দারোয়ানি কাজ করে, গেটের সামনে চেয়ার দিয়া বিশেষ পোশাকে মোড়ানো এক ব্যক্তি লাঠি নিয়ে বসা। বেতনও কম, সমাজের দামও কম। ওই বাড়িওয়ালার বাড়ি তুমি বেড়াইতে গেলা, তুমি মুমিন। তুমি যখন গেট দিয়া ওঠো, দেখলা লোকটা দাঁড়ায় গেছে, তোমাকে সালাম দিল। তুমি যখন গেট পাস করে সিঁড়ি বাইয়া উপরে উঠতেছো, হঠাৎ করে কানের মধ্যে আওয়াজ এলো, দারোয়ান সুবহানাল্লাহ 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 জিকির করতেছে। তুমি মুমিন, তোমার অন্তরে একটা দোলা লেগে গেছে, তোমার চিন্তার জগতে খলত মলত হয়ে গেছে, হঠাৎ একটা ধাক্কা লেগে গেছে, মনটা আউলাইয়া গেছে। আসছো বন্ধুর বাড়িতে খাওয়া দাওয়া করার জন্য, মেহমান হয়ে আসছো, কিন্তু এখন খানা খাইতে বসো, নজর আর মন দারোয়ানের দিকে। কত ভালো মানুষটা
আমার আল্লাহকে ডাকে। যারা আল্লাহর জিকির আর আল্লাহর স্মরণ দেখলে আর শুনলে নিজে করলে অন্তরে দোলা লাগে না, অন্তরে ভালো লাগে না, ওই মানুষ পরিপূর্ণ মুমিন হইতে পারে না। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম নিজে আল্লাহর ধ্যানে আছেন, এমন সময় তার বাড়ির দরজায় হঠাৎ করে এক মুসাফিরের আগমন। এসেই ডাক দিলেন আল্লাহু কারীম, বাড়িতে কেউ আসুনি। পয়গম্বর দেরি করেন নাই, দরজা খুলে দৌড়ে সামনে আসছে। ভাই তুমি কে? আমার আল্লাহর নাম ডেকেছো। চোখের থেকে পানি পড়া শুরু হয়ে গেছে। আগন্তুকের জবানে আমার প্রিয় আল্লাহর জিকির। ও ভাই তুমি আরেকবার আমার আল্লাহর নামটা ডাক দাও। আগন্তুক বলে পয়গম্বর আমাকে আরেকবার ডাক দিলে কি দিবেন? বলে আমার উটের পালের অর্ধেক দিয়ে দিব। আগন্তুক আবার মজা লাগায় বলেন আল্লাহু কারীম। পয়গম্বরের কান্নাও বেড়ে যায়, পয়গম্বরের কান্নাও বেড়ে যায়। বলে ভাই আর একবার বলবো, এবার কি দেবেন? উটের বাকি অর্ধেক পালও দিয়ে দেব। আবার বলেন আল্লাহু কারীম। পয়গম্বর কাঁদেন আর বলেন ভাই আর একবার বলো কি দেবেন? দুম্বা নিয়ে যাও, বকরি নিয়ে যাও, সম্পদ নিয়ে যাও। সব দেওয়া শেষ, এখন আর কিছু বাকি নাই। বলে এখন কি দেবেন? বলে আজীবন তোমার গোলাম কাঁদব, তবু আমার আল্লাহর নামটা আর একবার আমার সামনে ডাকো। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, अल्लाह अल्लाह आशिकों का काम है। जिक्र हक़ मुदग़दाई रूह रो मरहमा मुदी दिले मजरूह रा। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह। আগন্তুক ডাক দিয়া বলে আল্লাহর হাবিব, আল্লাহর পয়গম্বর খলিল, আপনার কিচ্ছু দেওয়া লাগবে না, আপনি যা যা দিছেন সব আপনার থেকে যাবে। আমি দুনিয়ার কোনো মানুষ না, আল্লাহর পাঠানো ফেরেশতা। আপনি বসেন, আপনার মনের যত চাহিদা আছে, আপনার কলব যতক্ষণে না ভিজে যায়, আপনার আসুদা যতক্ষণ না মেটে, আমি আপনাকে আপনার আল্লাহর নাম শুনে যাই। যারা মুমিন, যাদের অন্তরে আল্লাহর ভয়, আল্লাহর মহাব্বত, ভালোবাসা আছে, আল্লাহর আযাব ও গজবের ভয় আছে, যাদের অন্তরে আল্লাহর গোসা, আল্লাহর রাগের ভয় আছে, যারা চিন্তা করে কিয়ামতের ময়দানে আল্লাহর অনেকগুলো রূপ হবে, রহমান রহিমের রূপ হবে, গফফার সত্তারের রূপ হবে, আবার কহারের রূপ হবে। কহার রূপ যখন আল্লাহ ধারণ করবেন, আল্লাহ ডাক দিবেন, গোসা করে ডাক দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কহার। এ দুনিয়ার ক্ষমতাওয়ালা আয়, এ দুনিয়ার সম্পদওয়ালা আয়, এ দুনিয়ার সম্মানওয়ালা আয়। দুনিয়ার ক্ষমতা পেয়ে আলেমদের গালি দিয়েছ, যারা ইসলামের পক্ষে কথা বলেছে তাদেরকে গালি দিয়েছ, আলেমদের গালি দিয়েছ, ইসলামের বিপক্ষে অবস্থান করেছ। মনে করেছ 2 দিনের হায়াত পাই আমি আল্লাহ তোকে
আমি আল্লাহ তোকে ক্ষমতা দেওয়ার কারণে মনে করেছিলি দুনিয়ার বড় ক্ষমতা বলা হয়ে গেছো, মালিক হয়ে গেছো। আজকে পারলে আয়া, আজকে বল এই দিনের মালিককে। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সব সময় আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমি যেন আপনার সাত্তার আর গফফার নামক দয়ার সামনে পড়ে যাই। আল্লাহর রূপ যখন গফফার হবে, সাত্তার হবে, একজন বান্দা জাহান্নামে যাইতেছে, ওই জাহান্নামে যায় আর পিছনে আল্লাহর কুরসির দিকে ফিরে ফিরে তাকাবে। আল্লাহ বলবে বান্দাকে ডাক দে, কেন আমার দিকে ফিরে ফিরে তাকায়? বান্দাকে আবার আল্লাহর সামনে দাঁড় করানো হবে। আল্লাহ বলবেন ওরে বান্দা কেন তুই পিছনে ফিরে ফিরে তাকাস? বান্দা ডাক দেয়া বলবে আল্লাহ আমি মাত্র একটা নেকের অভাবে জাহান্নামে যাইতেছি, একটা গুনাহ আমার বেশি। আল্লাহর তখন দয়ার রূপ, ক্ষমার রূপ, গুনাহ গোপন করার রূপ। আল্লাহ মনে মনে চাইবেন বান্দাকে নাজাত দেওয়ার জন্যে। আল্লাহ বলবেন বান্দা আমারও তো মনে চাই তুই জান্নাতে যা, তুই জাহান্নামে যাবি না। বান্দা দেখ তোর আমলের মধ্যে কোনো আমল বাকি রয়ে গেছে কিনা। বলে আল্লাহ সব তন্ন তন্ন করে খুঁজেছি, বাকি আর পাই নাই। কয় যা একটু ভাই বন্ধুর কাছে যা, বন্ধুদের যাদের সঙ্গে আড্ডায় মজে, যাদের তালে পরে সিনেমায় গেছো, যাদের তালে পরে কুফরি গণতন্ত্রের পক্ষে রায় দিছো, তাদের কাছে যা, একটা নেক পাওনি। বলবে আল্লাহ তাদের কাছে গেছি, তারা আবার কেউ পরিচয় দেয় না। তাহলে মায়ের কাছে যা, বাবার কাছে যা, সন্তানের কাছে যা, বিবির কাছে যা। বলবে আল্লাহ তাদের কাছেও গেছি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আমাকে ভাই দেখলে পালায়, বিবি দেখলে পালায়, বন্ধু বান্ধব দেখলে পালায়। আমার মায়ের সঙ্গে দেখা হয়েছিল, আমার মা আমাকে পরিচয় দেয় নাই, এমন নাকি তার বিবাহই হয় নাই। আল্লাহ বলবেন তাহলে যেই নেতার পিছনে দৌড়াইছো দুনিয়াতে, তার পিছে যাও, তাকে খুঁজে বের কর। দুনিয়া তো তার জন্য জীবনটা দিয়ে দিছ। বলবে আল্লাহ তাকেও খুঁজতে গিয়ে দেখি আবার আগে জাহান্নামে পড়ে আছে, আবার আর যাওয়ার জায়গা নাই, আপনার দরবার ছাড়া আবার আর কোনো জায়গা নাই। ও আল্লাহ একটা গুনার জন্য জাহান্নামে কেমনে যাব? এজন্য আপনার কুরসির দিকে ফিরে ফিরে তাকাই, শুনছি কিয়ামতের ময়দানে আপনার দয়ার রূপ থাকবে। আল্লাহ বলবেন ওরে বান্দা দুনিয়ায় দেখ কারো উপকার করছে, এমনকি একটা প্রাণী বিড়াল বৃষ্টিতে ভিজে ভিজে তোর দরজায় আসছে, ওই বিড়ালটাকে মুছাইয়া খাওয়া দাওয়া করাইয়া সুস্থ করছো। বলে আল্লাহ না, যত যা ছিল সব আমল নামায় দেওয়া আছে, আর কিছু বাকি নাই। আল্লাহ তো বাহানা খুঁজবেন, বাহানা খুঁজবেন। এরপরে বলবেন বান্দা তাহলে সর্বশেষ স্টেজ বল, তোর নাম কি? বান্দা বলবে আল্লাহ আমার নাম আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল্লাহ। আমার নাম আব্দুল খালেক, আমার নাম আব্দুল মালিক, আমার নাম আব্দুল কুদ্দুস, আমার নাম আব্দুর রব, আমার নাম ঈসা, আমার নাম মুসা, আমার নাম ইব্রাহিম, আমার নাম ইউসুফ, আমার নাম ইউনুস, আমার নাম আহমদ, আমার নাম মুহাম্মদ, আমার নাম আবু বকর, আমার নাম আলী, আমার নাম উসমান, আমার নাম উমর। আল্লাহ বলবেন ওরে বান্দা তোরা আমার নামের সঙ্গে নাম, আমার নবীদের নামের সঙ্গে নাম, আমার হাবিবের নামের সঙ্গে নাম, আমার প্রিয় বান্দাদের নামের সঙ্গে নাম। আজকে আমি আল্লাহ আমার গফফার নামের সিফতে তোকে জান্নাতের ফয়সালা দিয়ে দিলাম।